হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চামেলি শীল। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি নার্সিং জব রিলেটেড ভিডিওর সাথে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নার্সিং জবের পাশাপাশি আরও অনেকগুলো পোস্টের রিক্রুটমেন্ট হবে। তো এই পোস্টগুলোর জন্য তোমাদের কোয়ালিফিকেশান কী কী লাগছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগছে, এজ লিমিট কী থাকছে, সিলেকশন প্রসেসই বা কী হতে চলেছে, অনলাইন ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপ কোন ওয়েবসাইটে তোমরা করবে, সেই সমস্ত কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। সিআরই কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশনের পক্ষ থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে। দেখো, নোটিশ নাম্বার দেওয়া রয়েছে আর নোটিশটি পাবলিশড হয়েছে 7/1/2025-এ। অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 7/1/2025-এ এবং লাস্ট ডেট দেওয়া রয়েছে 31/2/2025। এখানে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখার জন্য ডেট দেওয়া রয়েছে 11/2/2025 এবং কারেকশন ডেট দেওয়া রয়েছে 12/2/2025 থেকে 14/2/2025 পর্যন্ত। এখানে দেখো, অ্যাডমিট কার্ডের ডেট দেওয়া রয়েছে অ্যাজ পার স্কিম অফ এক্সামিনেশন, ডেট অফ স্কিল টেস্ট টু বি নোটিফাইড লেটার। কবে স্কিল টেস্ট হবে সেটা কিন্তু পরে জানানো হবে। ডেট অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে 26শে ফেব্রুয়ারি 2025 থেকে 28শে ফেব্রুয়ারি 2025। এখানে দেখো, এই যে পিডিএফটা আছে সেখানে কি কি দেওয়া রয়েছে এই সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর কোন কোন ইনস্টিটিউটের পক্ষ থেকে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেগুলো কিন্তু এখানে দেখো নাম দেওয়া রয়েছে। এখানে দেখো, এইমস দিল্লি, এইমস গোরখপুর, এইমস পাটনা, এইমস কল্যাণী, এখানে কিন্তু অনেকগুলো নাম দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো, এজ রিল্যাক্সেশন রয়েছে ক্যাটাগরি ওয়াইজ। এই জায়গাটাও তোমরা একটু ভালো করে দেখে নেবে যে কোন ক্যাটাগরিতে তোমাদের কত ইয়ার এজ রিল্যাক্সেশন রয়েছে। এখানে নার্সিংয়ের পাশাপাশি কিন্তু অনেকগুলো পোস্টের ভ্যাকেন্সি রয়েছে। তো আজকে আমি কিন্তু শুধু নার্সিং রিলেটেড যেসব ভ্যাকেন্সি রয়েছে সেগুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। এই দেখো, 54 নম্বরে সিরিয়াল নাম্বার 1-এ রয়েছে এইডস এডুকেটর কাম কাউন্সিলর। এটা ইনস্টিটিউট রয়েছে এইমস নিউ দিল্লি। এজ লিমিট দেওয়া রয়েছে 30 ইয়ার্স। পে স্কেল থাকছে লেভেল 7। এর সাথে দেখো, অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগছে বিএসসি নার্সিং পাস আউট রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। তারপর কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে কমিউনিকেবল ডিজিজের ওপরে। এরপর দেখো, 2 নম্বর পোস্ট রয়েছে এএনএম। এটা রয়েছে রুরাল হেলথ ট্রেনিং সেন্টার নাজাফগড়। এখানে দেখো, এজ লিমিট দেওয়া রয়েছে 18 থেকে 25। এখানে পে লেভেল থাকছে লেভেল 4। এই ক্ষেত্রে কিন্তু 12 পাস আউট হতে হবে। রিকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে এএনএম পাস আউট হতে হবে। এটাতে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপর দেখে নিচ্ছি নার্সিং অফিসার ইএসআইসির পক্ষ থেকে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। এক্ষেত্রেও কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। পে লেভেলটা থাকছে লেভেল 7। এই ক্ষেত্রে কিন্তু বিএসসি নার্সিং পাস আউট হতে হবে রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। তার সাথে কিন্তু জিএনএম নার্সিং যারা পাস আউট রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগছে। এখানে কিন্তু নার্সিংয়েরও অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে আর এখানে সেই সবগুলোর কিন্তু এজ লিমিট এবং পে স্কেল, তার সাথে কোয়ালিফিকেশান কী কী লাগছে সব দেওয়া রয়েছে। তো এগুলো আমরা দেখার পর একটু স্ক্রল করে দেখব যে এই পোস্টগুলোর জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এই ভিডিওতে শুধুমাত্র নার্সিং জব রিলেটেড যেই ভ্যাকেন্সি রয়েছে তা নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো, ওপরের দিকে অন্যান্য জবেরও কিন্তু যে কতগুলো পোস্ট রয়েছে সেটা দেওয়া রয়েছে, তো সেটা আমরা এই ভিডিওতে দেখব না। ফার্স্ট দেখো, এইডস এডুকেটর কাম কাউন্সিলর, সেটার জন্য কিন্তু একটাই আনরিজার্ভ ক্যাটাগরির পোস্ট রয়েছে। তারপর দেখো, এএনএম, সেটার ক্ষেত্রে কিন্তু শুধু ফিমেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে, সেটার ক্ষেত্রেও কিন্তু একটাই পোস্ট রয়েছে।
তারপর দেখো 4 নম্বরে রয়েছে নার্সিং অফিসার। এটার ক্ষেত্রে ফিমেলরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এই ক্ষেত্রে দেখো টোটাল পোস্ট রয়েছে 460টা। তো এটা কিন্তু একটা বড় অপরচুনিটি ফিমেল নার্সিং পার্সনদের, যে এখানে কিন্তু বড় সংখ্যক একটা ভ্যাকেন্সি রয়েছে। এরপর দেখো কিন্তু অনেকগুলো নার্সিং অফিসার, নার্সিংয়ের অনেক ভ্যাকেন্সি। এই ভিডিওতে আমি প্রত্যেকটা পোস্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে পারলাম না, কারণ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, আর বেশি বড় ভিডিও হয়ে গেলে তোমরাও দেখতে চাও না, তাই আর কি। এই পিডিএফটা তোমরা কি করে ডাউনলোড করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে তোমরা ভিডিওটা দেখার থেকেও পিডিএফটা ডাউনলোড করে যদি তোমরা দেখো তাহলে কিন্তু খুব সহজেই বুঝে যাবে। তো এই পিডিএফটা ডাউনলোড করতে গেলে গুগলে গিয়ে টাইপ করবে এইমস, AIMS। টাইপ করার পর দেখো এইমসের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করলে দেখো এইমসের যে পেজ আছে সেটা কিন্তু তোমাদের সামনে খুলে যাবে। এই পেজটায় দেখো এখানে নিচের দিকে রিক্রুটমেন্ট বলে একটা অপশন আছে। তারপর দেখো তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, লাইভ অ্যাডভার্টাইজমেন্ট। এখানে যাওয়ার পর কিন্তু ভিউ ডিটেলস যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করলেই তোমাদের সামনে এই পিডিএফটা চলে আসবে। টাটা, বাই বাই।